গত টিউটোরিয়ালের মধ্যে আমরা দেখেছি কিভাবে আমরা চাইলে এখানে jQuery ইনস্টল করতে পারি এবং সেই jQuery কি কাজ করে, কিভাবে কাজ করে এবং জাভাস্ক্রিপ্টের সাথে পার্থক্য কি সবকিছুই আমরা কিন্তু গত টিউটোরিয়ালে জেনেছি। তো আজকে টিউটোরিয়ালে আমরা যেটা দেখব সেটা হচ্ছে সিলেক্টরগুলোর সাথে jQuery কিভাবে কাজ করে। ঠিক আছে, তো এই সিলেক্টর মানে হচ্ছে ওই যে আপনার সিএসএস এর যে সিলেক্টরগুলো আছে সেগুলাই। ঠিক আছে, তো আজকে আমরা ওগুলো দিয়েই দেখব যে সিলেক্টরগুলো কিভাবে কাজ করে। তো সেজন্য আমি এখানে তৈরি করেছি ইউএল একটা ক্লাসের সাথে, সেটার নাম হচ্ছে ইউএল লিস্ট আর ইউ লিস্ট, আর এখানের মধ্যে এলআই আছে, সেটা হচ্ছে এল আইটেম। তো এটা হচ্ছে এলআই আইটেমের মধ্যে, এটা আমি দিয়েছি হচ্ছে এটা আইডি। ঠিক আছে, এটা দিয়েছি ক্লাস, এটা দিয়েছি আইডি। তো এগুলো কীভাবে ধরে সেটাকে দেখবো আমরা, আর এর পাশাপাশি আরও অনেক কিছু দেখবো। তো এটার আউটপুট হিসেবে আসছে হচ্ছে এটা। ঠিক আছে, তো এটা যদি আমি রিফ্রেশ করি এখানে, তাহলে দেখতে পাচ্ছি এখানে জাস্ট এটা আছে। ওকে ফাইন, এখন আমরা এটার মধ্যেই সব কিছু অ্যাপ্লাই করব। আচ্ছা, তো ফার্স্টে আমরা যে ক্লাসটা আছে সেটা সিলেক্ট করব। সিলেক্ট করার জন্য অবশ্যই ডলার সাইন দিয়ে একটা ব্র্যাকেটের মধ্যে আমরা এখানে একটা কোটেশন মার্ক দিয়ে সেখানে লিখে দিব হচ্ছে ডট ইউ লিস্ট। ওকে, তো ডট ইউ লিস্ট দেওয়ার পরে আমরা এখানের মধ্যে চাইলে অনেক কিছু ইউজ করতে পারি। তো আমি এখানে জাস্ট ইউজ করবো হাইডের ব্যাপারটা আমরা পরে শিখবো। জাস্ট এখানে আমি হাইড অ্যাপ্লাই করলাম যাতে ইউ লিস্ট সম্পূর্ণটা হাইড হয়ে যায়। ঠিক আছে, তো আমি যদি রিফ্রেশ করি হাইড হয়ে গেল। ঠিক আছে, তো এইভাবে আমরা চাইলে ক্লাস সিলেক্ট করতে পারি। আচ্ছা, এরপরে আছে হচ্ছে আমাদের হ্যাশ এল আইটেম, অর্থাৎ এল আইটেম নামের যেই আইডিটা আছে সেটা। ঠিক আছে, তো আমরা যদি রিফ্রেশ করি তাহলে 3 নাম্বার যেটা ছিল সেটা কিন্তু চলে গেল। ওকে, তো 3 নাম্বারটা আমরা নিয়ে গেলাম, এটা হচ্ছে আমরা আইডি দিয়ে সিলেক্ট করেছি। এবং এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমরা চাইলে সেখানের মধ্যে ভিতরে যদি কোনো চাইল্ড থাকে সেটা আমরা ধরতে পারবো। ঠিক আছে, তো যেমন আমরা যদি ডট ইউ লিস্ট এর মধ্যে এল আইটেম নামের কোনো আইডি থাকে তাহলে সেটাকে আমরা ধরতে চাচ্ছি, তাহলে আমরা এখানে এসে যদি রিফ্রেশ করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের যে 3 নাম্বার আইটেমটা ছিল সেটা এখনও নেই। ঠিক আছে, তো এটা হচ্ছে চাইল্ড সিলেক্ট করার জন্য। তো আমি যদি এখানের মধ্যে এগুলো না দিয়ে ডাইরেক্ট আইটেম ধরি, লিস্ট আইটেম, সেক্ষেত্রে আমরা এখানে এসে যদি রিফ্রেশ করি তাহলে কোনোটাই নেই। ঠিক আছে, তার মানে আমরা সিঙ্গেলি যদি কোনো কিছু ধরতে চাই সেটাও ধরতে পারবো, আর যদি ডাইরেক্ট কোনো অনেকগুলো একসাথে ধরতে চাই তাহলে অনেকগুলো ধরতে পারবো। তার মানে চাইল্ডটা আমরা ধরছি। ঠিক আছে, তো স্পেসিফিক কোনো কিছু যদি আমরা ধরতে চাই, ঠিক আছে, তো সুডো সিলেক্টর যেগুলো আছে ওগুলোর মধ্যে যদি আমি লিখি এখানে ফার্স্ট চাইল্ড, ঠিক আছে, তো এখানের মধ্যে যদি আমরা এটা দিয়ে এসে রিফ্রেশ করি তাহলে ফার্স্ট চাইল্ড যেটা আছে সেটা চলে গিয়েছে। তার মানে 1 নাম্বার আইটেম এখানে যেটা ছিল সেটা চলে গিয়েছে। ওকে, তো এইভাবেও আমরা চাইলে ধরতে পারবো। আচ্ছা, এখন যেটা আছে সেটা হচ্ছে যদি আমরা কোনো কিছুর ভিতরে দিতে চাই, যেমন ধরেন আমি একটা কিছু ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে ওই জিনিসটাই চলে যাবে, তাইলে আমরা ইউজ করতে পারবো কি দিস। আচ্ছা, তো ফার্স্ট চাইল্ডে যদি আমরা ক্লিক করি, যেমন ক্লিক ফাংশন, তো এইগুলো আমরা শিখবো, ক্লিক ফাংশন এগুলো শিখবো। জাস্ট দেখেন যে এখানে ক্লিক করলে কি হয়। তো আমরা ইউ লিস্টের মধ্যে যে ফার্স্ট চাইল্ডটা আছে সেটাকে যদি আমরা ক্লিক করি তাইলে একটা টার্গেট করতে হবে আমাদেরকে কোনো কিছু, যেমন হ্যাশ এল আইটেম, এটা হাইড হয়ে যাবে। ঠিক আছে, এটা হাইড হয়ে যাবে। তো আমরা এটাকে ক্লিক করে দেখি, ফার্স্ট আইটেম যেটা আছে সেটা ক্লিক করলাম, 3 নাম্বারটা কি হইলো, গায়েব হয়ে গেছে, তার মানে হাইড হয়ে গেছে। আচ্ছা, তো এটা হচ্ছে আমরা চাইলে জেনারেলি এভাবে করতে পারি। বাট আমরা যদি সেম জিনিসটা করতে যাই, যেমন আমরা যদি ফার্স্ট আইটেমটা ক্লিক করবো তো ফার্স্ট আইটেমটাই চলে যাবে, সেটা যদি আমরা চাই তাহলে এখানের বদলে আমরা এটা না দিয়ে এখানে যদি আমরা দিই দিস মানে সেম জিনিসটাই ভিতরে যদি আমরা কোনোখানে নিতে চাই সেক্ষেত্রে আমরা দিস ইউজ করব। তো রিফ্রেশ করলাম, 1 নাম্বারটা ক্লিক করলাম, 1 নাম্বারটা চলে গেল। ঠিক আছে, তো দিসটা এভাবে কাজ করে। তো এটা এক ধরনের সিলেক্টর হইতে পারে, তো সেজন্য আমি দেখালাম। আচ্ছা, এরপর আমরা যদি কোনো স্পেসিফিক কিছু ধরতে চাই, যেমন এখানের মধ্যে ডাইরেক্ট কোনো কিছু ধরবো, যেমন ডিভ আইএম ডিভ। আচ্ছা, এটা একটা নিলাম। এটা নেওয়ার পরে এখানের মধ্যে আমরা চাইলে কোনো কিছু ডাইরেক্ট ধরতে পারবো, যেমন এটা একটা কিন্তু এলিমেন্ট, এটা কোনো সিলেক্টর না, এটা জাস্ট একটা এলিমেন্ট। তো আমরা এলিমেন্ট সিলেক্টর ইউজ করবো, ডিভ। ঠিক আছে, তো ডিভ কিন্তু আমি কোনো ক্লাস নিইনি, কোনো আইডি নিইনি, কিংবা দিস লিখিনি, কিচ্ছু লিখিনি, জাস্ট ডিভ আছে, ডিভ লিখছি। তো এটা কিন্তু ডিভ আছে। এখন যদি আমরা কোনটাতে ক্লিক করব, এখন যদি আমরা যে ফার্স্ট চাইল্ড সেটাতে ক্লিক করি, ফার্স্ট চাইল্ড গন, সম্পূর্ণ সব কিছুই ডিভ ছিল, সব কিছুই গন। আচ্ছা, ঠিক আছে ফাইন। এখন জাস্ট অন্য কিছু লেখা যেতে পারে, পি।
পি, যদি আমরা ক্লিক করি তাহলে পিটা চলে গেল। ঠিক আছে, তো আমরা স্পেসিফিক কোনো এলিমেন্ট চাইলেও ধরতে পারবো, আবার যদি কোনো ক্লাস চাই সেটাও ধরতে পারবো। ঠিক আছে, তো এইভাবে কোনো কিছু আমরা টার্গেটেড করে সেটার মধ্যে আমরা যে স্টাইলগুলো আছে কিংবা যে ফাংশনগুলো আছে কিংবা আপনার যে মেথডগুলো আছে সেগুলো অ্যাপ্লাই করব। ঠিক আছে, তো আজকে আমরা দেখলাম যে কোয়েরির মধ্যে কীভাবে আমরা চাইলে সিলেক্টর ইউজ করতে পারি, আর নেক্সট টিউটোরিয়ালে আমরা দেখবো হচ্ছে ইভেন্টসগুলো কীভাবে ইউজ করতে হয়। ঠিক আছে, তো এই টিউটোরিয়াল জন্য এতটুকুই। নেক্সট টিউটোরিয়াল অবশ্যই দেখবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব এন্ড আই উইল সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।